যে কোনো নিরামিষ দিনে বা পুজোর দিনে আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। ভীষণই সহজ আর ভীষণ সুস্বাদু হয়। আমি এর জন্য প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে নিলাম। ফোড়নেতে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, অল্প একটু গোটা জিরে। ফোড়নটা একটু হালকা করে ভেজে নেব। এখানে আমি বিভিন্ন রকমের সবজি টুকরো করে কেটে রেখেছি। প্রথমে আমি আলু দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। একটু আলুটাকে হালকা করে নেড়ে চেড়ে নেব। আলুতে খুব সামান্য রং এসে যাওয়ার পরে প্রথমেই দিয়ে দেব টুকরো করে কাটা গাজর আর বরবটি। তার সাথে 4টে পটলকেও ছোট ছোট কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দেব। একটু জোর আঁচ করে এগুলোকে ভেজে নেব, সবজির যাতে কাঁচা ভাবটা চলে যায় ততক্ষণ এটাকে ভাজবো। দেখুন হালকা রং চলে এসছে। এরপরে আমি মিষ্টি কুমড়ো দিয়ে দিলাম। আর একটা মশলা করে নেব, টমেটো, আদা এবং কাঁচা লঙ্কাকে আমি পেস্ট করে নেব। এখানে আমি নুনটা দিয়ে দেব পরিমাণ মতো। আর এই রেসিপিটা কোনো রকম জল ছাড়াই হবে, তাই এবারে নুনটা দিয়ে একটু গ্যাসের ফ্লেমটা আমি কম করে দেব। এতে কী হবে, নুন দেওয়ার পরে সবজি থেকে যে সবজির জল বেরোবে তাতে এটা খুব ভালোভাবে কুক হবে। একটু ঢেকে কম আঁচে এটাকে কুক করে নিতে হবে। দেখুন ঢাকনাটা খুলে নিলাম। এরপরে আমি গুঁড়ো মশলা দেব। প্রথমে দেব লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। গুঁড়ো মশলাগুলোকেও ভালো করে সমস্ত কিছুর সাথে খুব মিলিয়ে নেব। আমি যে টমেটো আদার পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এবার এটাকে একটু সময় নিয়ে কষাতে হবে। একটু ঢেকে ঢেকে এটাকে কষিয়ে নেব। দেখুন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর আমি একটি পালং শাককে খুব ভালো করে ধুয়ে কুচিয়ে রেখেছিলাম। ঠিক এই সময় পালং শাকটাকে এর মধ্যে দিয়ে দেব। এটা যতটা খেতে সুস্বাদু হয় ততটাই কিন্তু স্বাস্থ্যকর। পালং শাক দেওয়ার পরে খুব ভালো করে এটাকে নাড়ব। বেশ কিছুক্ষণ নাড়ার পরেই দেখবেন শাকটা প্রায় অর্ধেকটারও কম হয়ে গেছে। আবারও ঢেকে দেব। আর দেখুন খুব সুন্দরভাবে কিছুক্ষণ ভাজার পরে এটা সুসিদ্ধ হয়ে গেছে। আমি একটু চেক করে নিচ্ছি। আলু এবং সবজিগুলো খুব ভালোভাবেই এখানে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি খুব সামান্য চিনি দিয়ে দেবো, একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। আর একটা ভাজা মশলা করে রেখেছিলাম, জিরে ধনে সমপরিমাণে, তার সাথে শুকনো লঙ্কা দিয়ে আমি করে রেখেছিলাম ভাজা মশলা। 1 চামচ ভাজা মশলা দিয়ে দেব। এটা দিলে ভীষণ ভালো স্বাদ হয়। খুব ভালো করে মিলিয়ে নেব। রেসিপিটা আমার একদম রেডি। এবং সবশেষে খুব সামান্য গাওয়া ঘি দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা আমি এখানেই বন্ধ করলাম। তৈরি হয়ে গেল ভীষণই সুস্বাদু তরকারি। আজ আমি এটা ডাল এবং পটল ভাজা পাঁপড়ের সাথে সার্ভ করলাম। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।